দুমুখ চাপে কিভাবে পড়বে পাকিস্তান সেটা আমি বলবো। তার কারণ এইবার ইরান কিন্তু কোনোভাবে আর পুরনো বন্ধুত্বের কথা মনে রাখবে না, পুরনো কোনো কিছুর কথাই মনে রাখবে না বলে কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন। কারণ ইরানের কাছে কিন্তু এই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। ইরান কোনোভাবে আর ক্ষমা করতে চাইছে না, পারছে না। একদিকে ইরানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা, অন্যদিকে এইবার ইরান কিন্তু বারবার করে অন্যান্য হামলার সম্মুখীন হচ্ছে। একদিকে বিভিন্ন ড্রোন হামলা ইরান চালিয়েছিল সৌদি আরবে, সেগুলো কিছুটা সফল হয়েছে, কিছুটা ক্ষেপণাস্ত্রের হামলা সফল হয়েছে, কিন্তু কিছুটা বিফলও হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব ইরান দিতে চাইছে বলে বিশেষজ্ঞদের মত। সেক্ষেত্রে ইরান কিন্তু মিসাইল টার্গেট করতে চাইছে, মিসাইল টার্গেট করে বসতে পারে যখন তখন পাকিস্তানের বিরুদ্ধে। এইবার পাকিস্তান বিপাকে পড়বে। এই যে বিষয়টা, একদিকে আফগানিস্তানের সঙ্গে যে 0 পয়েন্ট, সেইখানে চূড়ান্ত ডুরান্ড লাইনে চূড়ান্ত সংঘর্ষ, তালিবানের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের একেবারে নাস্তানাবুদ পরিস্থিতি। সেই দেশ ইসলামিক ন্যাটো তৈরি করে এইবার ইরানের বিরুদ্ধে সাপোর্ট জোগাচ্ছে। ভাবতেই অবাক লাগে যে দেশটা এতদিন ধরে পাকিস্তান বা যে দেশটা এতদিন ধরে ইরানের থেকে চূড়ান্ত সাপোর্ট নিয়েছে, অস্ত্রের সাপোর্ট নিয়েছে, টেকনিক্যাল সাপোর্ট নিয়েছে, পারমাণবিক সাপোর্ট, কখনো কখনো পারমাণবিক বিভিন্ন যেগুলো মেকানিজম সেগুলো সাপোর্ট নিয়েছে, সেই জায়গা থেকে তেলের সাপোর্টও পাকিস্তান কিন্তু পেয়েছে। যেহেতু বর্ডার শেয়ার করে, একটা হিউজ বর্ডার ইরান এবং পাকিস্তান শেয়ার করে, সেক্ষেত্রে ইরান কিন্তু কোনোভাবেই পাকিস্তানকে আর ছেড়ে কথা বলবে না। ফলে একটা ত্রিমুখী বিপদের মুখে কিন্তু পাকিস্তান। একদিকে ভারত, তা কোনোভাবেই ভারত কিন্তু পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না, কারণ ইতিহাস সেই সাক্ষী।